18 লক্ষ কোটি টাকা ঋণ রেখে তারপরে কোটি কোটি টাকা নিয়ে বাংলাদেশ থেকে ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি কারাবন্দী ছিলেন। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহির লাশ কারাগার থেকে বের হয়েছে। আমাদের দেওবন্দের বড় বড় উলামায়ে কেরামগণ জেল খেটেছেন। আপনারা জানেন ইংরেজ বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল উলামায়ে দেওবন্দ। হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি ইংরেজদের বিরুদ্ধে দিল্লিতে ভাষণ দিবেন। ইংরেজ সরকার হাসিনার মতো গুলির অর্ডার জারি করে দিয়েছিল। হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি সেই কারফিউ ভঙ্গ করে লাল কেল্লার সামনে গিয়ে হাজির হলেন। আর দেখতে পেলেন চতুর্দিকে রাইফেল নিয়ে পুলিশ দাঁড়িয়ে আছে। তিনি বললেন, আমি শুনেছি এই সাদা কুকুরের দল ঘোষণা করেছে ওদের বিরুদ্ধে বক্তব্য দিলে তাকে গুলি করা হবে। আমি মাদানী হাজির হয়েছি, করো গুলি। এই বলে তিনি তার শেরওয়ানির বটম খুলে দিয়েছিলেন। সঙ্গে সঙ্গে সমস্ত পুলিশদের হাত থেকে রাইফেলগুলো ঝরঝর করে পড়ে গিয়েছিল। তিনি 2 ঘন্টা বক্তব্য দিয়েছিলেন। বক্তব্যের সূচনা ছিল এরকম: সাগামিরো গুরবাজিরো মোশেরা দেওয়া কুনাদ ইচনি আরকানে দৌলত মুলকে রাবিরা কুনাদ। সাগ আমিরো, ফার্সি যারা জানেন তারা ভালো করে জানো ছাত্ররা। সাগ মানে কি? সাগ মানে কুকুর। সাগ আমির, কুকুর হচ্ছে বাদশাহ, কুকুর কি? প্রধানমন্ত্রী। গোরবাজিরো, বিড়াল হচ্ছে মন্ত্রী। বিড়ালগুলো কি? সাগামিরো গোরবাজিরো মোশেরা দেওয়া কুনাদ। মোষ মানে ইঁদুর। মোষ মানে কি? মোষ হলো এমপি। যেই সংসদের প্রধানমন্ত্রী হচ্ছে কুকুর, কুকুরের মতো ঘেউ ঘেউ করতে করতে শেষ পর্যন্ত এদেশের তাওহীদি জনতাকে রাজাকারের জাতিপতি বলেছে, পালাতে বাধ্য হয়েছে। এটা কুকুর ছাড়া কিছুই না। সাগামিরো গুরবাজিরো, বিড়াল কারা? মন্ত্রীগুলো বিড়াল। দেখেন না, বিড়াল কুকুরের ধাওয়া খেয়ে পালাবার জন্য জাহাজে পানি পড়ে উঠেছিল, দাড়ি মুন্ডিয়ে দরবেশ বাবা হিন্দু হয়েও বাঁচতে পারে নাই। সাগামিরো গুরবাজিরো মোশেরা দেওয়া কুনাদ। এবারে ইঁদুর গেল কোথায়? ইঁদুরগুলো গর্তে পালিয়েছে। কোথায় পালিয়েছে? কি সুন্দর! সাগামিরো গুরবাজিরো মোশেরা দেওয়া কুনন্দ ইচনি আরকানে দৌলত মুলকে রাবিরা কুনন্দ। এইরকম যে সমস্ত সংসদ বসে, যেই সংসদের প্রধানমন্ত্রী কুকুর, মন্ত্রীগুলো বিড়াল, এমপি গুলো ইঁদুর, সেই সংসদ দিয়ে দেশ চলে না, দেশ ধ্বংস হয়ে যায়। 18 লক্ষ কোটি 18 লক্ষ কোটি টাকা ঋণ রেখে তারপরে কোটি কোটি টাকা নিয়ে বাংলাদেশ থেকে দিল্লি গিয়ে পালিয়েছে। দিল্লির সরকারকে আমরা বলবো, বাংলাদেশের এই কাপুরুষ ভীতু নর্দমার কীট বাংলাদেশে শেখ মুজিবকে পচিয়েছে, মুক্তিযোদ্ধাদেরকে পচিয়েছে, পুলিশকে পচিয়েছে। এবারে তোমাকে বাঁচানোর জন্য দিল্লি গিয়ে বসে আছে। এই নর্দমার পচা কীট তোমার দেশ থেকে বিতাড়িত করো, নতুবা তোমার দেশে আগুন লেগে গেছে, আরো লাগবে। এই দুষ্ট বাংলাদেশ থেকে গিয়ে এবার ইন্ডিয়াতেও গন্ডগোল লাগিয়ে দিয়েছে।